أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. Dear viewers, Assalamu alaikum warahmatullahi wabarakatuh. আশা করছি সকলে মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সকলে ভালো সুস্থ থাকেন এই দোয়া প্রত্যাশা করি। এই ভিউয়ার্স, আজকে আরেকটি গুরুত্বপূর্ণ তদবির আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এর আগে একটা ভিডিও দিচ্ছি আমি, রক্তে মিশে যাওয়া জিনকে রক্ত থেকে দূর করে বের করে নিয়ে আসা। এটা তার পরবর্তী আরও একটা চিকিৎসা, একই কাজ, একই রোগ, রক্তে মিশে যাওয়া জিনকে রক্ত থেকে বাহির করে নিয়ে আসা অথবা মুক্তি লাভ করা এই জাতীয় সমস্যা থেকে। তো তার আগে সবার প্রতি একটা রিকোয়েস্ট, জিন্নাত মেডিকেল এই চ্যানেলটি, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সবাই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। প্রিয় ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা থেকে এগিয়ে যাই। যে সকল রোগীর রক্তে জিন মিশে আছে তা কীভাবে বুঝবেন আপনারা? কিছু কিছু লক্ষণের মাধ্যমে আমরা এটা নির্ণয় করতে পারি। লক্ষণ সমূহ আমি আলোচনা করতেছি। রোগীর যখন রক্তে জিন মিশে যাবে তখন তার শরীরে বিভিন্ন রকমের লক্ষণ এবং অশান্তি, রোগ ব্যাধি দেখা দিবে। প্রথমত তার হাই প্রেশার দেখা দিবে, প্রেশার অতিমাত্রা ওঠানামা করবে। তারপরে 2 নম্বরে রোগের শিরায় শিরায় কোনো কিছু চলাচল করছে এরকম অনুভব হবে। আর রক্তের ভিতর যেন রগে রগে কোনো কিছু হাঁটাহাঁটি করতেছে। 3 নম্বরে স্মৃতিশক্তি হঠাৎ করে কমে যাবে বা লোপ পাবে, অর্থাৎ তার স্মরণ শক্তি কম হয়ে যাবে, কোনো কিছু সহজে মনে থাকবে না, ভুলে যাবে বারবার। 4 নম্বরে রক্তশূন্যতা দেখা দেবে বা রক্ত কমে যাবে, তার এই সমস্যাটাও দেখা দিতে পারে। 5 নম্বরে মাথা ঘুরাবে সবসময়, এই রোগীর মাথায় ডিস্টার্ব করবে, মাথাতে জ্বালাপোড়া করবে, মাথা বেশিরভাগ সময় ঘুরাবে। 6 নম্বরে স্বাভাবিক অবস্থা অতিরিক্ত রাগ হওয়া, সাধারণ যে কোনো একটা খুঁটিনাটি বিষয় নিয়ে এসে অতিরিক্ত বদমেজাজ দেখাবে, রাগ হয়ে যাবে। এই জাতীয় সমস্যাগুলো যখন একটা রোগীর মধ্যে দেখবেন এবং সাধারণ চিকিৎসার মাধ্যমে, জেনারেল চিকিৎসার মাধ্যমে যখন এই রোগী সুস্থ হবে না, তাহলে আপনারা সর্বশেষ এই লক্ষণগুলো থাকলে একটা রোগীর মধ্যে বুঝতে পারবেন এটা জিন্নাতের রোগী এবং এই জিন্নাত তার রক্তে মিশে গেছে। এই লক্ষণগুলো ভালো করে আপনারা ফলো করবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই লক্ষণগুলো দেখার পরে দীর্ঘদিন চিকিৎসার পরে যখন রোগীটা সুস্থ হবে না, এর দ্বারা আপনারা কষ্ট পেতে পারেন, পরিবারের অন্যান্য সদস্যদের ভীষণ কষ্ট হবে। তখন আপনারা তাকে নিজেরা পারলে নিজেরা চিকিৎসা করবেন, নিজেরা যদি ভালো চিকিৎসা জানেন নতুবা একজন হক্কানি মোদাব্বেরকে, দক্ষ মোদাব্বেরকে দেখাবেন। আর আপনারা যারা পারেন তাদের জন্য আমি ছোট্ট একটা চিকিৎসা দিয়ে দিচ্ছি, প্রাথমিক চিকিৎসা, এটা পারলে নিজেরা করবেন। মহান আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে শুরু করবেন। বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 7 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার এবং সূরা জিনের প্রথম 5 আয়াত 7 বার। এটা পড়ে তেল পানিতে দম করবেন, রোগীর উপর দম করবেন। তেল পানি রোগী প্রতিদিন খাবে, মালিশ করবে, গোসল করবে। তেলগুলা 2 বেলা 3 বেলা মালিশ করবে সমস্ত শরীরে, পানিগুলা খাবে এবং গোসল করবে। আর এটার পাশাপাশি পারলে আপনারা হিজামা কাপিং থেরাপি, যেটা ওই হিজামা কাপিং থেরাপিটা নেবেন। ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলা চাহে তো, ইচ্ছা করলে এই রোগী সুস্থ হয়ে যাবে অতি দ্রুত। তো আপনারা এটা 21 দিন 41 দিন করবেন এভাবে, না হলে 1 বার 2 বার 3 বার পর্যন্ত করবেন। না হলে ভালো একজন অভিজ্ঞ মুদাব্বির রাকির কাছে নিয়ে যাবেন, ওনার মাধ্যমে চিকিৎসা করাবেন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, সকলের সুস্বাস্থ্য, উত্তরোত্তর দীর্ঘ হায়াত কামনা করে আজকের টপিক এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।